হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, এখন হচ্ছে সন্ধেবেলা। অনেক কয়েকদিন হয়ে গেল ঘরে সেরকমভাবে কোনো সবজি নেই, আর ভিডিওর চাপে পড়ে আমাদের কয়দিন ধরে ঠিকঠাক খাওয়া দাওয়া এগুলো কিছুই হয় না। আর এই খাওয়া দাওয়া না হওয়ার পেছনেও কিন্তু একটা বড় কারণ আছে। কি বলো তো? এই যে পার ডে তোমাদের কাছে আমি ভিডিওগুলো শেয়ার করি, সেগুলোকে কিন্তু আমি নিজে এডিট করি, আর সম্পূর্ণ চাপটাই কিন্তু আমার ঘাড়ে। তো সে কারণে আমার ঠিকঠাক খাওয়া না ঘুম কোনোটাই ঠিকঠাক হয় না। পার ডে আজ কি ভিডিও দেবো, কাল কি ভিডিও দেবো, এই সমস্ত চিন্তাভাবনা করতে করতে না আমাদের খাওয়া দাওয়া কেমন যেন উলটপালট হয়ে গেছে। মানে ঘরে সবজি নেই, তো যাই হোক কিছু একটা রান্না করে নিচ্ছি, এইভাবে দিনগুলো কাটিয়ে দিই। আমরা কিন্তু রোজ এমন কোনো ভালো মন্দ জিনিস খাওয়া দাওয়া করি না। হ্যাঁ, তবে যখন আমরা ভালো মন্দ খাওয়া দাওয়া করি তখন কিন্তু সেটা আমি তোমাদের কাছে শেয়ারও করি। যাই হোক, আজ যেমন বাজারে এসেছি অনেক দিন পরে, তোমাদের দাদা আমাকে সঙ্গে নিয়েই এসছে। কারণ সারাদিন তোমাদের দাদা আজকে টোটো চালিয়েছে, তারপরে আমাকে নিয়ে বাজারে এসছে। মানে সারাদিন ব্যবসা করবার পরে সন্ধেবেলা আমরা বাজারে এসেছি ঘরের কিছু সবজি কেনাকাটি করতে। তো যাই হোক, দেখো একটা সবজি দোকানে এসেছি। তাতানের রোজ তো খিচুড়ি করতে হয়, তো সে কারণে তাতানের আর কি এই সবজিগুলো কমন নিতেই হয়। এই যে ক্যাপসিকাম, তারপর টমেটো, এগুলো তাতানের খিচুড়িতে দিতে হয়। তারপরেও শাক সবজি অনেক দিন হলো খাওয়া হয় না, তো এখান থেকে আমি দেখছিলাম টাটকা টাটকা লাল শাক। লাল শাকটা কিন্তু আমার ভীষণ ফেভারিট, তো এই জন্য এখান থেকে এই যে চারাটি লাল শাক কিনে নিলাম। তারপরে দেখো, এই যে মাছ পাগল ছেলে আমার, তাতান কতটা মাছ পাগল সেটা তো তোমরা জানোই, আমি তোমাদের কাছে আগেও শেয়ার করেছি। আমি আজকে কিন্তু মাছ নেব বলে বাজারে আসিনি, এসছিলাম সবজি বাজার করতে, কিন্তু মাছ দেখে ছেলে আমার পাগল হয়ে গেছে। মানে মাছ বাড়িতে নিয়ে যেতেই হবে, কি আর করব। লাস্টে এই যে দাঁড়িয়ে পড়লাম মাছ নেবার জন্য। তাতান কতটা এক্সাইটেড তোমরা দেখতে পাচ্ছ তো। আর আমরা যখন মাছ কিনি তখন 2 রকম 3 রকম মাছ একবারে কিনে সেটা ফ্রিজে রেখে দিই, আর সেটা সপ্তাহে মোটামুটি 2 দিন 3 দিন আমরা বের করে খাই। যেহেতু আমরা দুটো মানুষ, তাই আমাদের অতটা চাপও হয় না, খাওয়া দাওয়া নিয়ে খুব একটা প্রবলেম হয় না। মানে কিছু না থাকলেও কিছু না কিছু রান্না করে দুটো মানুষ আমরা খেয়ে নিই, এরকম আর কি ব্যাপার। তো যাই হোক, এখন তো আমি মাছ নিয়ে যাচ্ছি, তাই ভাবলাম যে একটু বেশি করেই নিয়ে নিই, যাতে আর মাছ নিতে তোমাদের দাদাভাইকে বাজারে না আসতে হয়। আর এখন তো তোমাদের দাদাভাই একদমই সময় পায় না, যা কিছু আমাকে নিজেকে করতে হয়। আর সবজির কথা বলছো, আমার ঘরের সামনে কিন্তু ছোটোখাটো রোজই বাজার বসে, কিন্তু সেই বাজার থেকে মোটামুটি রোজকার খাবারটা আমরা কিনে নিই। মানে রোজকার সবজি যতটুকু লাগে সেটুকু কিনে নিয়ে রোজ খাওয়া দাওয়া করি। কিন্তু বড় বাজারে তখনই আসি একদম সপ্তাহের বাজার করবার জন্য। একবারে সপ্তাহের সবজি কেনাকাটি করে নিয়ে চলে যায়, তারপরে এক সপ্তাহ পরে তোমার দাদা আবার আসে বাজার থেকে, সপ্তাহের সবজি বাজার করে নিয়ে যায়। তো এইভাবেই সপ্তাহের বাজার করে নিয়ে গিয়ে ফ্রিজে রাখি, 7 দিন ধরে সেটা খাওয়া দাওয়া করি, যাতে মাঝখানে আর 1-2 দিনও তোমাদের দাদাকে বাজারে না আসতে হয়। আর তার মাঝখানে যদি কিছু প্রয়োজন হয়, দরকার পড়ে, তাহলে তো বাড়ির সামনে ছোটোখাটো বাজার রোজই বসে, প্রয়োজনে তখন আমি নিজে গিয়ে সেখান থেকে কিনে আনি। সত্যি কথা বলতে আমি এই ভিডিওটা তোমাদের কাছে শেয়ারই করতে চাইনি। আমি বাড়ি থেকে এরকম কোনো প্রিপারেশান নিয়েই বেরোইনি যে আমি তোমাদের কাছে আজকে এই ব্লগটা শেয়ার করব। তবে একটা সত্যি কথা কি জানো তো, কিছু কিছু সময় এই ধরনের ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করাটা উচিত। কারণ তোমরা অনেকেই বলো যে আমি কখন কি করি, কখন রান্না করি, কখন এত এত ভিডিও করি। তো দেখো, আমি কিন্তু আমার সংসারের কাজ বাজার তার ফাঁকে ফাঁকেই কিন্তু আমি আমার ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করি। আমি যে বাজারে এসেছি এর ফাঁকে কিন্তু আমি তোমাদের কাছে ভিডিও করছি। আর তাছাড়াও তোমাদের দাদার মতন মানুষ আমার পাশে আছে বলে কিন্তু আমি তোমাদের কাছে ভিডিওগুলো শেয়ার করতে পারি। ও এতটা টায়ার্ড, সারাদিন পরিশ্রম করে এসেও দেখো কিভাবে আমাকে সঙ্গ দিচ্ছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। যাই হোক, আমি এসেছি এখন একটা মিষ্টির দোকানে। অনেক কয়েকদিন হয়ে গেল আমার ভীষণ রসগোল্লা খেতে ইচ্ছে করেছে, তো সে কারণে ভাবলাম বাজারে যখন এসেছি কিছুটা মিষ্টি ঘরে নিয়েই যাই। আর বন্ধুরা দেখো, তাতান এখানটায় এসে একটা বরফি সন্দেশ দেখেছে, আর সেটা খাবার জন্য এত জেদ করছে কি আর বলবো। লাস্টে বাধ্য হয়ে ওকে নিয়ে দিলাম। ও কিন্তু খুব একটা মিষ্টি ভালোবাসে না, কিন্তু কেন জানি না দোকানটায় এসে এত জেদ করছে, ওকে আমি এই বরফি সন্দেশটা কিনে দিলাম। ও খাবে কিনা আমি সেটাও জানি না, কিন্তু ওই যে জেদের বসে নিয়ে দিতেই হলো। এখনকার বাচ্চা কাচ্চাদের তো জানোই, খামখেয়ালি জেদ, যখন যেটা বলবে তখন সেটা দিতেই হবে। একবার একটু মুখে দেবে কিনা, তারপর পুরোটা ফেলে দেবে। দেন গাইস, আমি এখান থেকে মিষ্টি নিলাম, তারপর সোজা চলে এলাম একটা কসমেটিক্সের দোকানে। এখানেও আমার কিছু টুকিটাকি নেবার ছিল, সেজন্য চলে এলাম। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, সোজা বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। পুজোর বাজার মানে বুঝতেই পারছো, এখন প্রত্যেকটা দোকানেই ভিড়, বিশেষ করে মেয়েদের কসমেটিক্সের দোকানে তো আরও বেশি ভিড়। যাই হোক, আমি দোকান থেকে আসবার পথে একটা নেল পালিশ কিনে এনেছিলাম, আর সেটা দেখো তাতান এসে ঘরে পড়তে বসেছে। মানে মীনাক্ষী একটু পড়েছে, আর সেই দেখে তাতানেরও জেদ যে আমাকেও পরিয়ে দাও। তো দেখো এখন ওর মানি ওকে হাতে নেল পালিশ পরিয়ে দিচ্ছে। আর আজ দেখো আমি তাতানের মাথায় একটা ক্লিপ পরিয়ে দিয়েছি। আসলে কি বলতো, তাতানের মাথার চুলগুলো অনেকটাই বড় হয়ে গেছে, আর কপালের মধ্যে চুলগুলো চলে আসে, আর পুরো কপালটা ঘেমে যায়। আর এই ঘেমে যাওয়ার কারণে কপালে ঘামাচির মতন বেরিয়ে যায়, সেই কারণে আমি কতক সময় তাতানের চুলগুলো কিন্তু বেঁধে দিই। শুধু তাতানি না, অতিরিক্ত গরমের কারণে কিন্তু আমিও আমার মাথার চুলগুলোকে কপালের মধ্যে আসতে দিই।
দিই না, সব সময় এই ব্যান্ডটা আমি মাথায় পরে থাকি। মানে এই হেয়ার বেলটা মাথায় না দিলে কী যে অশান্তি লাগে তার তোমাদের বলে বোঝাতে পারবো না। সেটা একমাত্র যারা যারা ইউজ করো বাড়িতে তারাই একমাত্র ফিল করবে যে এই মাথার চুল কপালে আসার কি পরিণতি। যাক সেসব কথা, বাজার থেকে বাড়ি এসে এই মিষ্টির লোভার আমি সামলাতে পারলাম না, কারণ রসগোল্লাটা ছিল ভীষণই গরম। আর এই গরম গরম রসগোল্লা খেতে কার না ভালো লাগে তোমরাই বলো। তো শুরুতেই দেখো গরম রসগোল্লা আমি একটা খেয়ে নিলাম, কারণ আমি লোভ সামলাতে পারছি না গাইস, তার জন্য আগেই খেয়ে নিলাম। এবার চলো ধীরে ধীরে সবজিগুলোকে আমি গুছিয়ে ফেলি। এই সবজিগুলো গুছিয়ে না রাখলে পরের দিন সকালবেলা উঠে আমার আবার ঝামেলা হয়ে যাবে, কারণ আমি এমনিতেই দেরি করে ঘুম থেকে উঠি, তারপরে রান্নাবাড়ির চাপ থাকে, বড্ড ঝামেলা মনে হয়। সেজন্য এই যে এনেছি, এখন দেখো এগুলো গুছিয়ে রাখবো যাতে সকালে ঘুম থেকে উঠে আমার কোনো রকম অসুবিধা না হয়। আর তাছাড়াও রাত্রিবেলা তো শাক খেতেও হয় না, তাই দেখো আমি খুব যত্ন করে শাকগুলোকে রেখে দিচ্ছি পরদিন যাতে খেতে পারি। লাল শাক কিন্তু আমার ভীষণই ফেভারিট। তারপর দেখো গাইস একটা তাল এনেছি, এখন তাল পাই শেষের দিকেই, মানে ওঠার দিকেই, মানে তালের সিজন শেষ হয়ে যাওয়ার মুহূর্ত। আর এই তাল নিয়ে তোমাদের দাদা কয়দিন আগে যে কাণ্ড ঘটালো আমার সঙ্গে, মানে সেই রাগ এখনও আমি মাথা থেকে নামাতে পারিনি। তো বাজারে তাল দেখে আবারও আমি তাল কিনে নিলাম, কারণ তাল ক্ষীর আর রুটি আমার ভীষণ ফেভারিট। তারপর দেখো এই যে কিছুটা কাঁকরুল নিয়েছি, পেঁপে নিয়েছি, পেঁপে আলুর সবজি তোমাদের দাদা ভীষণ ভালোবাসে, সেজন্য পেঁপে নিয়েছি, তাতানের ক্যাপসিকাম, রোজ তাতানকে খিচুড়িতে দিতে হয়। টমেটো নিয়েছি, কারণ প্রত্যেকটা সবজিতে আমি টমেটো দিই, এটা হচ্ছে আমার অভ্যেস, টমেটো না দিলে আমার ভালো লাগে না। টমেটোটা মাস্ট আমার ঘরে, তোমরা অল টাইম পাবে। আর তারপরে নিয়েছিলাম পটল, পটলটাও তাতানের খিচুড়িতে দিতে হয়, সেজন্য পটল নিয়েছিলাম হাফ কিলোর মতন। যাই হোক চলো এখন এগুলোকে গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো, কারণ রাতের রান্নাবাড়ির পর্ব রয়েছে, মানে বুঝতেই পারছো রাতে এই গরমের মধ্যে রান্না করা কতটা কষ্ট। আর আমাদের এখানে ওইবেলা কারেন্ট ছিল না, কোনো মতো শুধু ডিম ভাত রান্না করেছি, ডিম ভাত রান্না করে একবেলার জন্য রান্না করে সেটা খাওয়া দাওয়া করেছি। আর এবেলায় তো মাছ আনা হলো, ভাবছি মাছটাই রান্না করব। আর তোমাদের দাদাও বলেছে মাছের মানে পাতলা করে ঝোল করতে, তো সেটাই করব। তো চলো কাঁকরুল আমি এনেছি, কাঁকরুলটা কাল ভাজা করব। কাঁকরুল ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে, কাঁকরুলগুলো কত সুন্দর দেখতে পাচ্ছ গাইস, সবুজ সবুজ। কাঁকরুল ভাজা আমার ভীষণ ভালো লাগে, তোমাদের ভালো লাগে কিনা কমেন্ট করে জানিও। তারপরে এই যে দেখো তোমাদের তাতান বাবুর অত্যাচারে আমাকে মাছ নিতে হলো, ওর কথা শুনে আমাকে মাছ কিনতে হলো। তো যাই হোক ও কিন্তু আজকে মাছের মধ্যে চুজ করেছিল বাটা মাছ, বাটা ফিশ ও মানে সব থেকে বেশি চেনে আর কি। যাই হোক এটা ছিল রাইখার বাটা নদীর মাছ, তো এই বাটা মাছ কতগুলো নিয়েছি, আর তার সঙ্গে একটু কাতলা মাছ নিয়েছি, কারণ ওই যে তোমাদের বললাম যে একবারে 2 রকম মাছ 3 রকম মাছ এইভাবে নিয়ে নিই, তারপরে 2 দিন ভরা 3 দিন ভরা সেগুলো আর কি তোমাদের দাদার আমি বের করে খাই। আর এদিকে দেখো তোমাদের তাতানের কাণ্ড, মাছ নিয়ে, মানে মাছ বাবু আমার খায় না, কিন্তু মাছ নিয়ে খেলার জন্য আর কি আগ্রহী বেশিও। তো মাছটাকে নিয়ে এই যে এখন বাটিতে জল দিয়েছে, এখন এটা নিয়ে ওর চলবে, ঘুমানোর আগে অবধি ওর এপিসোড চলবে, প্রয়োজন পড়লে এই মাছটাকে নিয়ে ও ঘুমোবে, এরকম একটা বিষয়। মানে এতটাই ও মাছকে ভালোবাসে, এতটাই মাছের পাগল। আমি আগেও তোমাদের কাছে শেয়ার করেছি, দেখতেই পাচ্ছ তোমরা, মাছ নিয়ে এখন ওর চলবে, ঘুমানোর আগে অবধি এই মাছ নিয়ে যে ও কী করবে আমাকে পুরো পাগল করে দেবে। তো চলো এখন আমি আমার রান্নার কাজে লেগে পড়ি। ছেলেকে মাছ দিয়ে বসিয়ে রেখেছি, মানে ও এখন আমাকে কোনো রকমভাবে ডিস্টার্ব করবে না, তো আমি এখন নিশ্চিন্তে রান্নাটা করতে পারবো। তো মাছগুলোকে আগে ধুয়ে নিচ্ছি গাইস, মাছগুলোর গায়ে এতটা পরিমাণে আঁশ লেগে আছে কি আর বলবো তোমাদেরকে। তবে অনেকটাই সময় লেগেছিল মাছগুলো ধুতে, মাছগুলো খুব ভালোভাবে অনেকটা সময় ধরে পরিষ্কার করে নিয়ে সোজা রান্না চাপিয়ে দিয়েছি। একদিকে আমার তাতানের রুটি হচ্ছে, তাতান তো রাতে দুধ রুটি খায়, তোমাদেরকে আমি আগেও বলেছি। তো একদিকে আমি তাতানের রুটি করছি, তাতান রোজ রাতে 2 পিস করে রুটি খায়, ওর রুটিটা বানাতেই হয়। আর আমাকে দেখো গাইস রান্না করতে করতে আমি যেন পুরো স্নান করে উঠছি, মানে কি আর বলবো। আর এই ঘাম বসে বসে আমার একদম ঠান্ডা লেগে যায়, কিছু করার নেই, পরিস্থিতিটা এমনই। কারণ তোমাদের দাদা যখন আগে বাড়িতে ছিল ও আমাকে সবসময় হেল্প করতো, ও আমাকে নিজে রান্না করে খাওয়াতো, কিন্তু এখন পরিস্থিতিটা অন্যরকম হয়ে গেছে। তোমাদের কাছে আমি বলেছি যে আমি একটা বড় ঝামেলায় পড়েছি, যার জন্য আজকে এই টোটোটাকে আমার মানে তোমাদের দাদাকে দিয়ে চালাতে হচ্ছে। তো যাই হোক আমি এই যে দেখো তোমাদের দাদা খেতে চেয়েছে মানে আলু আর বেগুন দিয়ে বাটা মাছের পাতলা ঝোল, তো আমি সেটাই করছি। আর এদিকে আমার রুটিও হয়ে এসছে। আমার অবস্থা তো তোমরা দেখতে পাচ্ছ, নাইটি একদম পুরো ভিজে গেছে। তো ভাতটা এখন মানে হওয়ার দিকে, ভাতটা উপর দিয়ে চলে যাবো একটু গা ধুতে, কারণ পুরো ভিজে গেছি, নাইটি সব ভিজে গেছে। তো এখন স্নান না করলে একদম শান্তি পাবো না, এই জন্য স্নান ধান করে আসি, তবে দেখা হচ্ছে। দেখো গাইস ফাইনালি আমার পাতলা বাটা মাছের ঝোল রেডি। এই যে আলু বেগুন দিয়ে পাতলা বাটা মাছের ঝোল। হ্যাঁ তোমাদের কার কার খেতে ইচ্ছে করছে কমেন্ট করে জানিও। হ্যাঁ
ঝোলটা দেখে কার কার খেতে ইচ্ছে করছে। আর এই হচ্ছে ভাত বসিয়েছি, ভাত আমার ফুটে এসছে, ভাতটা উপর দিয়ে আমি স্নান করতে যাব। তো গাইস ফাইনালি ডান, আমার রান্নাবাড়ি কমপ্লিট, আর আমিও স্নান দান করে দেখো সোজা চলে এসেছি। এতটা ফ্রেশ লাগছে তা তোমাদের বলে বোঝাতে পারবো না, কারণ এতক্ষণ ভরা গরমে ভিজেছিলাম, এখন তো অনেকটাই ফ্রেশ লাগছে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, আজকের মতন টাটা।